Hello students, I am Sato sir. Today I am going to teach you English grammar, that is parts of speech. See the screen. Here I have written a sentence from where you can get 8 parts of speech. ছাত্রছাত্রীবৃন্দ দেখো, আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি। সেই সেন্টেন্সটা মধ্যে 8টা পার্টস অফ স্পিচ কিন্তু আছে। তুমি কি এখান থেকে 8টা পার্টস অফ স্পিচ খুঁজে পাইবা? কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমি যদি এই পার্টস অফ স্পিচটা তোমাদেরকে বুঝাই দিই, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই সেন্টেন্স থেকে তুমি 8টা পার্টস অফ স্পিচ খুঁজে বের করো, তাহলে তুমি অবশ্যই পারবা। ওকে, we are starting our lesson. See, parts of speech. Do you know what is parts of speech? The parts of speech indicates how the word functions in meaning as well as grammatically within the sentence. সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কি কাজ করে সেটাই বোঝায় পার্টস অফ স্পিচ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি এখানে আমি লিখে রেখেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তোমরা এগুলো জানো, তারপরেও কিন্তু তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে তুমি আমাকে একটা ইন্টারজেকশনের এক্সাম্পল দাও, তুমি কিন্তু পারবা না। এই জন্য এটা দেখে মাঝে মাঝেই দেখে তুমি অন্তত সবগুলো পার্টস অফ স্পিচের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস তুমি শিখে নিতে পারো এবং তোমার নখদর্পণে থাকে সব সময়। তাহলে দেখো, আমরা প্রথমে নাউনটা দেখি। হোয়াট ডু মিন বাই নাউন? আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, তাই না? কোনো কিছুর নামকে নাউন বলা হয়। দেখি আমরা এক্সাম্পলটা কি দিয়ে রেখেছি, দেখো ডেফিনেশন। এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। নাউনটা একটা ধারণা, একটা বস্তু, একটা প্লেস, স্থান, একটা পার্সনের নাম বোঝায়। নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? বুঝতে পারছো তোমরা? এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়াস। তাহলে আমরা নাউনের দু একটা এক্সাম্পল দেখি। দেখো, এই যে নাউন, মিনা, টেবিল, ক্যাট, ব্যাট, এগুলো কিন্তু নাউন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এবার আমরা দেখি প্রোনাউন। হোয়াট ডু মিন বাই প্রোনাউন? আমরা জানি যে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে, তাই না? তাহলে দেখো আমি এই ডেফিনেশনটা কি রাখছি। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন দ্য প্লেস অফ নাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটাই প্রোনাউন। এরপরে দেখো এক্সাম্পল, হি, শি, দে, এগুলো প্রোনাউনের এক্সাম্পল। এখন যদি এরকম একটা সেন্টেন্স হয়, আমরা প্রোনাউন কেন আনি? মানে যদি বলা হয় যে মিনা একজন ভালো মেয়ে, সে রোজ স্কুলে যায়। মিনা একজন ভালো মেয়ে, মিনা রোজ স্কুলে যায়, মিনা বাড়ির কাজ করে, মিনা নিয়মিত পড়াশোনা করে। এই মিনা মিনা বলতে বলতে কিন্তু এটা ওই একটু বিরক্তি এসে যায়। এই জন্য প্রথমবারে যখন বলবো তখন আমরা নাউন বলি, দ্বিতীয়বার তৃতীয়বার যখনই বলি তখন কিন্তু আমরা প্রোনাউন বলি। যেমন মিনা একজন ভালো মেয়ে, সে রোজ স্কুলে যায়, এভাবে বলা হয়, তাই না? ঠিক আছে, এরপরে আমরা দেখি যে অ্যাডজেক্টিভ। হোয়াট ডু মিন বাই অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা দেখি যে এখানে আমি কি ডেফিনেশনটা দিয়েছি তোমাদেরকে। অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস অর ডেসক্রাইবস এ নাউন অর এ প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ডেসক্রাইব করে, ভালো করে বোঝাই দেয় যে সে কেমন, তাই না? সেটাই আমাদের অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখি যে অ্যাডজেক্টিভের এক্সাম্পল। দেখো, গুড, ব্যাড, টল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সাধারণ কিছু এক্সাম্পল আমি দিয়েছি। এরপরে দেখো ভার্ব। ভার্ব আমরা জানি ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। তারপরেও ভার্বের একটা ডেফিনেশন আছে, আমি যেটা লিখেছি। দেখো, ভার্ব এক্সপ্রেসেস অ্যাকশন অর বিং। এই যা দিয়ে কোনো কিছু করা বোঝায়, সেটাই কিন্তু ভার্ব। দেখি আমরা ভার্বের এক্সাম্পল। দেখো, কাম, আসা, গো, যাওয়া, ইট, খাওয়া, ওয়াক, হাঁটা, এগুলো ভার্ব। আরও অনেক ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট,
অনেক ভার্ব আছে, আর ভার্বের অনেক কাইন্ডস আছে। পরবর্তীতে আমরা ভার্ব নিয়েও কিন্তু একটা লেসন করব। এরপরে আসি আমরা অ্যাডভার্ব। হোয়াট ডু মিন বাই অ্যাডভার্ব? অ্যান অ্যাডভার্ব মডিফাইজ অর ডিসক্রাইবস এ ভার্ব। ভার্বকে মডিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করে। অর অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে এই অ্যাডভার্ব। তাহলে দেখি আমরা এক্সাম্পল। দেখো, স্লোলি, ভেরি কুইকলি। কেমন করে কাজ করে? কেমন করে হাঁটে? স্লোলি। কেমন করে হাঁটে? কুইকলি। আর ভেরি কুইকলি, হাঁটে কুইকলি, অ্যাডভার্ব, তাকে আবার ভেরি দিয়ে আরও মডিফাই করা হলো ভেরি কুইকলি, অতি দ্রুততার সাথে, তাই না? অ্যাডভার্বকেও মডিফাই করলো অ্যাডভার্ব। এরপরে দেখো প্রিপোজিশন। হোয়াট ডু মিন বাই প্রিপোজিশন? দেখো, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন। নাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কিন্তু, অর এ প্রোনাউন টু ফর্ম এ ফ্রেজ, একটা ফ্রেজ তৈরি করে। মডিফাইং অ্যানাদার ওয়ার্ড, অন্য শব্দকে মডিফাই করে ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখি এর এক্সাম্পলগুলো আমি কি দিয়ে রেখেছি। দেখো, অ্যাট, টু, উইথ, অন, এগুলো কিন্তু প্রিপোজিশন। এটা অন্য ওয়ার্ডকে মডিফাই করে। এরপরে দেখো কনজাংশন। হোয়াট ডু ইউ মিন বাই কনজাংশন? or what is the definition of conjunction? কনজাংশন বলতে আমরা বুঝি যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, দুইটা অংশকে যুক্ত করে, সেটাই কনজাংশন, তাই না? তাহলে আমরা দেখি যে আমি ডেফিনেশন কি রেখে দিয়েছি। দেখো, এ কনজাংশন জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লসেস, অন্য ওয়ার্ডসকে যুক্ত করে, ফ্রেজকে যুক্ত করে এবং ক্লসগুলোকে যুক্ত করে, সেটাই কনজাংশন, যেটা দিয়ে যুক্ত করা হয়। তাহলে আমরা দেখি যে এর এক্সাম্পলগুলো আমি কি দিয়ে রেখেছি। দেখো, অ্যান্ড, বাট, অর, দ্যাট, এগুলো কিন্তু কনজাংশন। এগুলো এক্সাম্পলগুলো তোমার মনে রাখতে হবে, এগুলো চিনতে পারতে হবে। তাইলে তুমি এই যে আমি যে কথাটা বলছিলাম যে একটা সেন্টেন্স আমি উপরে দিয়ে রেখেছি, আমি পড়ানোর শেষে তুমি নিজে নিজে বের করবা যে এই সেন্টেন্সের মধ্যে 8টা পার্টস অফ স্পিচ কোনটা, কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলেই তুমি মানে বুঝতে পারবা যে পার্টস অফ স্পিচটা কী, কত প্রকার, কেমন, তুমি ফাইন্ড আউট করতে পারবা। এরপরে লাস্টে আমরা আসতেছি যে ইন্টারজেকশন। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারজেকশন? ইন্টারজেকশন আমরা আবেগ বোঝাই, তাই না? মনের আবেগটাই বোঝাই। দেখো, অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস ইমোশন। আমাদের আবেগটা প্রকাশ করাটাকেই ইন্টারজেকশন বলা হয়ে থাকে। দেখি আমরা এক্সাম্পল। দেখো, এলাস, হুররা, ওয়াও, এগুলো কিন্তু ইন্টারজেকশন। তাহলে সবগুলোই কিন্তু পার্টস অফ স্পিচ আমার দেখানো হয়ে গেল। এখন তুমি একটা কাজ করতে পারো, যে তুমি এই ভিডিওটা পজ করে নিতে পারো। পজ করে নিয়ে তুমি খাতায় এই সেন্টেন্স থেকে, আমার এই উপরের সেন্টেন্স থেকে তুমি বের করবা যে এই কোনটা কোন পার্টস অফ স্পিচ। এটা বের করতে পারলেই আমি বুঝবো যে তুমি পার্টস অফ স্পিচটা শিখে ফেলেছো। দেখো, ওয়াও, এটা অবশ্যই ইন্টারজেকশন। দ্য হাংরি ক্যাট, ক্যাটটা নাউন, আর হাংরি, ক্ষুধার্ত, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা এটা বোঝাচ্ছে। হাংরি মানে ক্ষুধার্ত। সেজড, সেজটা অবশ্যই ভার্ব, পাস্ট ফর্ম আছে এখানে। দ্য মাউস, মাউসটাও কিন্তু একটা নাউন। আন্ডার, এটা কিন্তু প্রিপোজিশন। দেখো যে অ্যাট, টু, উইথ, অন, আন্ডার, এটা প্রিপোজিশন। দ্য টেবিল, টেবিলটা নাউন। অ্যান্ড, এটা কিন্তু কনজাংশন। দেখো, অ্যান্ড, বাট, অর, দ্যাট, অ্যান্ডটা কিন্তু কনজাংশন। এরপর দেখো কুইকলি, এটা কিন্তু অ্যাডভার্ব। এই যে দেখো কুইকলি, অ্যাডভার্ব। কুইকলি এট, এট মানে ভার্ব, এই যে যেটা দ্বারা কোনো কিছু করা বোঝায়, এই যে ইটের পাস্ট ফর্ম এট। এরপর আছে ইট, ইট কিন্তু প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ইটটা কার পরিবর্তে ব্যবহার হয়েছে? এই যে দ্য মাউসের পরিবর্তে কিন্তু ইটটা ব্যবহার হয়েছে। তাইলে দেখো কি কি আসলো। নাউন আসলো, যেমন ক্যাট, নাউন। প্রোনাউন আসলো ইট, নাউন, প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আসলো হাংরি,
অ্যাডজেক্টিভ ভার্ব আসলো, দেখো এই সেজড, আর একটা আছে এট, ভার্ব আসলো, তারপর অ্যাডভার্ব কুইকলি, তারপরে দেখো প্রিপোজিশন আসলো হলো আন্ডার, কনজাংশন আসলো হলো অ্যান্ড, ইন্টারজেকশন আসলো ওয়াও। তাইলে 8টা পার্টস অফ স্পিচই কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নিহিত আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাইলে আজকে আমরা পার্টস অফ স্পিচটা শেষ করলাম। এটা কিন্তু তুমি এই মাঝে মাঝে একটু দেখে রাখা ভালো। frequently you should watch this lesson frequently so that you can call back the parts of speech and its definition and examples. ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, শেষ করার আগে যে কথা বারবার আমি বলে থাকি, if you are new in my channel you can subscribe my channel, you can press the bell button so that you can get notification when I upload a new video. Those who are already subscribed my channel, I actually thank them and want to say them that they should watch my lesson every now and then. সো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমি বলবো যে তোমরা দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা শুধু মোবাইল নিয়ে বসে থেকো না, মোবাইল দিয়েই কিন্তু এই ইউটিউবের লেসনটা দেখা যায়। সেখানে গেমস নিয়ে বসে থাকলে কিন্তু তোমার জন্য ক্ষতি হবে। তুমি অন্তত লেসনগুলো দেখো মাঝে মাঝে, তাইলেই তোমার অনেক লাভ হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।